পৃথিবীতে এমন অনেক শহর আছে যেগুলো একসময় জীবনের স্পন্দনে মুখর ছিল, কিন্তু আজ সেগুলো নিস্তব্ধ, নির্জন এবং মৃত্যুর মতো নীরব। হাজারো মানুষের হাসি, কান্না, গাড়ির শব্দ এবং বাজারের কোলাহল সব হারিয়ে গেছে সময়ের অতলে। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও পরিত্যক্ত 7টি শহর, যেগুলো আজও শোনা যায় বাতাসের অদ্ভুত ফিসফাস। কেউ বলে এখানে এখনও তারা ঘুরে বেড়ায়। তো চলুন যাই সেই শহরগুলোর ভেতরে যেখানে সময় এখনও থেমে আছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 7, বর্ডি। এটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। 1800 সালের শেষ দিকে বর্ডি ছিল গোল্ড রাশ টাউন। প্রতিদিন মানুষ আসতো স্বপ্ন নিয়ে সোনা খুঁজতে, কিন্তু অল্প সময়ের মধ্যে খনি পুড়িয়ে যায় আর শহরটি আইনহীন, অপরাধে ভরা এক ভুতুড়ে শহরে পরিণত হয়। এখন বর্ডি হলো গোস্ট টাউন মিউজিয়াম, যেখানে সব কিছু এমনভাবে সংরক্ষিত যেন মানুষগুলো গতকালই চলে গেছে। ঘড়ি থেমে আছে, টেবিলে পড়ে আছে কফির কাপ, আর রাস্তা বাতাসে ভেসে আছে অতীতের কণ্ঠস্বর। নাম্বার 6, ভারসা। এটি সাইপ্রাসে অবস্থিত। 1974 সালে সাইপ্রাস যুদ্ধের পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট সিটি ভারসা হঠাৎ বন্ধ হয়ে যায়। আগে এখানে বলিউডের তারকারা আসতো, এলিজাবেথ টেইলর, রিচার্ড বার্টন, কিন্তু যুদ্ধ শুরু হতে পুরো শহর খালি করে দেওয়া হয়। সৈন্যরা এলাকা ঘিরে দেয়, সাধারণ মানুষ আর ফিরতে পারেনি। আজও সেই শহরের বিলাসবহুল হোটেল, গাড়ির দোকানগুলো ঠিক যেমন ছিল 1974 সালে তেমনই আছে, শুধু সময় থেমে গেছে। সম্প্রতি তুর্কি বাহিনী শহরটি খুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অনেকেই বলেছে ওটা এখন শুধু অতীতের একটা ভূত। নাম্বার 5, অর্দাদুস তুরগ্লান। এটি ফ্রান্সে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ এক ঘটনা। 1944 সালে নাৎসি সেনারা এই শহরে ঢুকে 642 জন মানুষকে হত্যা করে। নারী, শিশু, বৃদ্ধ কেউই বাদ যায়নি। যুদ্ধ শেষ হওয়ার পর ফরাসি সরকার সিদ্ধান্ত নেয় এই শহর আর পুনর্গঠন করা হবে না, বরং এভাবেই রেখে দেওয়া হবে একটি নীরব স্মৃতিস্তম্ভ হিসেবে। এখানে সেখানে দেখা যায় পোড়া গাড়ি, ধ্বংসস্তূপ আর সেই চার্চ যেখানে মানুষগুলো শেষ মুহূর্তে আশ্রয় নিয়েছিল। কেউ কেউ বলে রাতে এখানে শোনা যায় বাচ্চাদের কান্নার শব্দ। নাম্বার 4, সেন্ট্রালিয়া। এটি পেনসিলভানিয়াতে অবস্থিত। 1962 সালে একটি কয়লা খনিতে আগুন ধরে, আর সেই আগুন আজও নিভে যায়নি। পুরো শহরের নিচে জ্বলছে কয়লার স্তর, মাটি ফেটে গ্যাস বের হয়, রাস্তা ধসে পড়ে, মানুষ একে একে শহর ছেড়ে পালিয়ে যায়। এখানে সেখানে মাত্র কয়েকজন মানুষ থাকে, যারা বলে আমরা জানি না আগুন নিচে আছে, কিন্তু আমরা ভয় পাই না। নাম্বার 3, কলমানস্কোপ। এটি নামিবিয়াতে অবস্থিত। আফ্রিকার নাবিক মরুভূমিতে লুকিয়ে আছে এক ডায়মন্ড সিটি, যার নাম হচ্ছে কলমানস্কোপ। 1908 সালে জার্মান খনিক শ্রমিকরা এখানে হীরা খুঁজে পায়। শহরে গড়ে ওঠে চোখ ধাঁধানো ধনী জীবনে, থিয়েটার, হাসপাতাল, এমনকি বলরুমও ছিল। কিন্তু 1954 সালের পর হীরার ভান্ডারও ফুরিয়ে যায়। শ্রমিকরা চলে যায়, মরুভূমি ধীরে ধীরে শহরটাকে গিলে খায়। এখন ঘরের ভেতর ঢেউ খায় বালু, জানলার ফাঁক দিয়ে হাওয়া ঢুকে ভেতরে ঘরের সুর তোলে, যেমন মরুভূমি নিজের শহরে নতুন আদিবাসী হয়ে গেছে। নাম্বার 2, হাশিমা আইল্যান্ড। হাশিমা আইল্যান্ড জাপানে অবস্থিত। জাপানের নাগাসাকি উপকূলের একটা ছোট্ট দ্বীপ হচ্ছে হাশিমা। একসময় কয়লা খনির শহর ছিল, হাজার হাজার শ্রমিকের ঘরবাড়ি। 1990 দশকে এই ছোট্ট দ্বীপে ছিল স্কুল, সিনেমা হল এবং হাসপাতাল। কিন্তু যখন কয়লার চাহিদা শেষ হয়, সবাই এখান থেকে চলে যায়। 1974 সালে শেষ মানুষটিও চলে যাওয়ার পর হাশিমা হয়ে যায় ভুতুড়ে শহর। দূর থেকে দেখতে একে যুদ্ধজাহাজের মতো লাগে, তাই নাম ব্যাটেলশিপ আইল্যান্ড। আজ এখানে শুধু সাগরের হাওয়া আর ভাঙা কংক্রিটের ভবন। কেউ কেউ বলে রাতে শুনতে পাওয়া যায় পুরনো খনি শ্রমিকদের কণ্ঠস্বর। নাম্বার 1, প্রিপিয়াত। প্রিপিয়াত ইউক্রেনে অবস্থিত। এপ্রিল 1986, চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা। এই এক রাতে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয় ঘটেছিল। প্রিপিয়াত ছিল একটি আধুনিক সোভিয়েত শহর। পারমাণবিক কেন্দ্রের কর্মীদের জন্য এটি বানানো হয়েছিল, কিন্তু বিস্ফোরণের পর কয়েক ঘন্টার মধ্যে পুরো শহর খালি হয়ে যায়। প্রায় 50,000 মানুষ পালিয়ে যায় চিরদিনের মতো, ফেলে রেখে যায় বাড়ি, স্কুল, এমনকি তাদের পোষা প্রাণীও। এখন প্রিপিয়াত একটা টাইম ক্যাপসুল। রোলার কোস্টার দাঁড়িয়ে আছে মরচে ধরা, স্কুলের ব্ল্যাকবোর্ড এখনও লেখা আছে শেষ পাঠ, আর রাস্তা জুড়ে নিঃশব্দ ধুলার আস্তরণ। বিজ্ঞানীরা বলেন এই শহরে মানুষ ফিরতে পারবে না কমপক্ষে 20,000 বছর। পৃথিবীর এই শহরগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় সময় ও প্রকৃতি কখনো কারোর জন্য থেমে থাকে না। হাসি, কান্না, সাফল্য, ব্যর্থতা সব একদিন ধূলিসাৎ হয়, কিন্তু গল্পগুলো রয়ে যায় বাতাসে, ভবনের পাটলে আর ইতিহাসের পাতায়। তুমি যদি এমন আরও রহস্যময় জায়গার গল্প জানতে চাও, তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, কারণ পরের পর্বে আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভুতুড়ে হোটেলগুলোতে।